নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আপনারা জানবেন গৌতম বুদ্ধের কিছু অনুপ্রেরণামূলক বাণী। চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। গৌতম বুদ্ধ বলেছেন, চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে, দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে, সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে। গৌতম বুদ্ধ বলেছেন, তোমাদের সবাইকে সদয় জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবনযাপন করবে, ততই উপভোগ করতে পারবে জীবনকে। গৌতম বুদ্ধ বলেছেন, যিনি উপদেশ দেন, অনুশাসন করেন এবং অসভ্যতা নিবারণ করেন, তিনি অসতের অপ্রিয় এবং সৎলোকের প্রিয় হন। গৌতম বুদ্ধ বলেছেন, জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। গৌতম বুদ্ধ বলেছেন, অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য, যা শুনে লোকে শান্তি লাভ করে, তাই শ্রেয়। গৌতম বুদ্ধ বলেছেন, পরের কৃত ও অকৃতকার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত ও অকৃতকার্যের প্রতি লক্ষ্য রাখবে। গৌতম বুদ্ধ বলেছেন, খারাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করেছ, সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী, এর দায়ভার অন্য কারো নয়। গৌতম বুদ্ধ বলেছেন, যিনি যত অধিক ভাষণ করুন না কেন, তাতে তিনি ধর্মধর হতে পারেন না। যিনি অল্পমাত্র ধর্মকথা শুনে নিজের জীবনে তা আচরণ করেন এবং ধর্মে অপ্রমত্ত থাকেন, তিনিই প্রকৃত ধর্মধর। গৌতম বুদ্ধ বলেছেন, ভালো কাজ সবসময় করো, বারবার করো, মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো, সদাচরণেই স্বর্গসুখের পথ। গৌতম বুদ্ধ বলেছেন, কাউকে কটু কথা বলবে না, কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্যেও কষ্টদায়ক হবে, দণ্ডের প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে। গৌতম বুদ্ধ বলেছেন, প্রাজ্ঞ ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। গৌতম বুদ্ধ বলেছেন, বর্ষাকালে এখানে, শীত গ্রীষ্মে ওখানে বাস করব। মূর্খেরা এভাবেই চিন্তা করে, শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে। গৌতম বুদ্ধ বলেছেন, রণক্ষেত্রে সহস্র যোদ্ধার ওপর বিজয়ীর চেয়ে রাগ ক্রোধ বিজয়ী বা আত্মজয়ী বীরই বীর শ্রেষ্ঠ। গৌতম বুদ্ধ বলেছেন, নিজের কথার মূল্য দিতে হবে নিজেকেই, কেননা তোমার নিজের কথার উপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ। গৌতম বুদ্ধ বলেছেন, শুভ কাজের সূচনা করতে প্রত্যেক নতুন সকালই তোমার জন্য একটি সুযোগ। গৌতম বুদ্ধ বলেছেন, তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যা তোমার ধারণাই নেই। গৌতম বুদ্ধ বলেছেন, তুমি মুখে কি বলছো সেটা কোনো বিষয় নয়, বিষয় হলো তোমার কাজ। গৌতম বুদ্ধ বলেছেন, সকলেই দণ্ডকে ভয় করে, জীবন সকলের প্রিয়, সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে প্রহার করবে না কিংবা আঘাত করবে না। গৌতম বুদ্ধ বলেছেন, এই তিনটি সর্বদা দেখা দেবেই, চাঁদ, সূর্য এবং সত্য। মহাত্মা গৌতম বুদ্ধ বলেছে, শোনা কথায় বিশ্বাস করিও না, বংশ পরম্পরায় প্রচলিত বলে বিশ্বাস করিও না, সর্বসাধারণে এটা বলছে বলে বিশ্বাস করিও না, ধর্মগ্রন্থে লিখিত আছে বলে বিশ্বাস করিও না, গুরুজনেরা বলছে বলে বিশ্বাস করিও না, কারো ব্যক্তিত্বের প্রভাবে অভিভূত হয়ে বিশ্বাস করিও না, তর্কের চতুর্যে বিশ্বাস করিও না, দেখতে সত্য বলে মনে হয় এ কারণে বিশ্বাস করিও না, এমনকি আমি বুদ্ধ বলছি বলে
যে বিশ্বাস করতে হবে তা নয়। নিজের বিচার বুদ্ধি, বিচক্ষণতা প্রয়োগ করে যদি দেখতে পাও এগুলো যুক্তির সাথে মিলে এবং নিজের ও সকলের জন্য মঙ্গলজনক, কল্যাণকর, তাহলে গ্রহণ করবে এবং সেই অনুযায়ী জীবনযাপন করবে। তো বন্ধুরা, এই ছিল গৌতম বুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ বাণী। তো আপনাদের এই বাণীগুলি কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।